আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে, যে আছিয়ার বিষয় নিয়ে। আছিয়া, যে আমাদের মাঝে আছিয়া নেই, আছিয়া চলে গেছে দীর্ঘ মৃত্যু পাঞ্জার সাথে লড়াই করে জীবনের সাথে, তারপরে দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখনো তার সেই ধর্ষণকারীরা, যে ছেলেরা ধর্ষণ করেছে, তারা এখনো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কেমনে এই মাটি বাংলার জমিনে। যে তাদের আইন কি, তাদের কি কিছুই করতে পারতেছে না? তাদেরকে এখনো কি পরিমাণের বাকি আছে যে আসলে তারা ধর্ষণ করেনি? তাদের কি এখনো ফাঁসি উচিত না? তাদের কি এই জমিনের বুকে বিচার করা উচিত না? 24 ঘন্টা না 72 ঘন্টার ভিতরে আমরা চাই যে আমাদের প্রধান উপদেষ্টা এবং যারা রয়েছেন দায়িত্বে, যে আমরা চাই যেন এইটা 72 ঘন্টার ভিতরে বিচারের কাজ শেষ করা হয়। যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের ছেলে মেয়ে, ভাগ্না ভাগ্নি, ভাইজি ইত্যাদি, তাদেরকে নিয়ে আমরা খুব চিন্তিত থাকি বাসা বাড়িতে। আমরা আসলে শহরে বসবাস করি, আমরা থাকি, আমাদের ছোট একটা বাচ্চা থাকতে পারে, ছোট একটা ভাগ্নি থাকতে পারে, ছোট একটা শিশু থাকতে পারে। তাদেরকে নিয়ে আমরা কিভাবে বাসায় থাকবো? কাজের লোক থাকে, বিভিন্ন মানুষ আসা যাওয়া করে বিভিন্ন জায়গায়। একটা বাচ্চার দিকে, মাত্র মাত্র একটা বাচ্চা, আছিয়ার মতো একটা নিষ্পাপ বাচ্চা দিকে একটা মানুষের লোভ লালসা যে জড়িয়ে থাকে, লোভ লালসা যে পড়ে থাকে, আসলে এটা চিন্তা করার মতো না। এটা আসলে চিন্তা করার মতো বিষয় না, যে তাদের কতটা নজর চোখের কতটা খারাপ, যে তারা সেই বাচ্চাটাকে পর্যন্ত ছাড় দিল না। তা আমার কথা হচ্ছে যে দেখেন, যদি এরকম দেশ চলতে থাকে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কার উপর বিশ্বাস করবো? আজকে একটি বাচ্চা, একটি বাসা বাড়িতে, একটি স্কুল কলেজে, একটি রাস্তাঘাটে, একটি প্রাইমারিতে একটি বাচ্চা নিরাপদ নয়, যেখানে আমরা চিন্তিত থাকি, যেখানে আমরা খুব টেনশনে থাকি। তা আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা জানো এই বিচারটা খুব সুষ্ঠু। আমার কথা হচ্ছে এখনো কেন বিচার করা হয়নি? আপনারা কে কে এই বিচারের দাবি, যে 72 ঘন্টার ভিতরে বিচার চাচ্ছেন, আমি শুধু তাদের মুখগুলো দেখতে চাই। যে এই বিচারটা যেন 72 ঘন্টার ভিতরে যেন পরিসমাপ্ত করা হয়। এটা যেন আসলে সে যে তার সেকে মাটি দেওয়া হয়েছে, তার আত্মাটা সে চিৎকার করে একটা কথাই বলে যে আমি মরে গেলাম, কিন্তু আমি নিষ্পাপ ছিলাম, আমি তো অন্যও ব্যবহার করি নাই, আমি তো জামাও ব্যবহার করি নাই, কিন্তু আমার উপরে কোন লোভ লালসা, কোন লালসার চোখ দিয়ে, কোন লোভ লালসার যৌনতার দিক দিয়ে আমার দিকে তাকানো হয়েছিল। আজ আমি সেই আছি, আজ পৃথিবীর বুকে কাঁদিয়ে, পৃথিবীর মানুষকে কাঁদিয়ে অভিশাপ দিয়ে চলে গেছে যে আমি নিষ্পাপ থাকা সত্ত্বেও আমাকে ছাড় দেওয়া হয় নাই। আজকে পুরুষ হিসেবে আমরা লজ্জিত, যে আসলে আমরা পুরুষে বসবাস করি, আমরা পুরুষ হিসেবে খুবই লজ্জিত যে এটা যে আসলে একটা পুরুষ যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে, এটা নিয়ে যে আসলে কি বলবো, আমার কোনো মাথায় আসে না। আমি আসলে এই বিষয়ে কথা বলতে এই বিষয়ে কথা বলতে পারতেছি না। তারপরে বলতে চাচ্ছি যে আসলে এই আছিয়ার বিচারটা যেন